জনাব ডক্টর AJM জাহিদ হোসেন, উপস্থিত আছেন বিশেষ অতিথি জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোরাব উপস্থিত আছেন। যে জাসাসের সম্মানের জন্য আজকে আমরা সবাই অধীর আগ্রহে এসেছি, নতুন কমিটি হবে। আজকে জাসাসের কান্ডারি হাসান রাজা খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জাসাসের আহ্বায়ক জনাব হেলাল খান উপস্থিত আছেন। এই জাসাসকে সারা বাংলাদেশে তিনি আলোকিত করেছেন। আমরা যাকে কাছে পেয়েছি আজকে জাসাসের সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন সহ আজকে জাসাসের কর্মী ভাইরা, আমার সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। একটি বিশেষ সময়ে, একটি বিশেষ দিনে আমরা এই দেশের নতুন গণতন্ত্র পেয়েছি। যে গণতন্ত্র চাইতে গিয়ে এবং পাইতে গিয়ে বিএনপি সহ অন্যান্য ছাত্র জনতার হাজার হাজার লাশকে বলি দিতে হয়েছে। যেই গণতন্ত্র পাওয়ার জন্য, যেই ভোটাধিকার পাওয়ার জন্য দীর্ঘ 15টি বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সহযোগী অন্যান্য দলরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা নিঃস্ব হয়ে গেছি। কেউ মা হারা হয়েছে, কেউ বাবা হারা হয়েছে, কেউ সন্তান হারা হয়েছে এবং কেউ জেলে বন্দী থেকেছে বছরের পর বছর। আজকে এখানে মঞ্চে যাদের আপনারা দেখছেন জাসাস ভাইয়েরা, তাদের দীর্ঘ 15টি বছর কিন্তু সুখকর ছিল না। তাদের প্রত্যেকে জাসাস লেখা থেকে শুরু করে বিএনপি নেতৃবৃন্দ, আজকে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিরা এসেছেন, তারা সবাই কিন্তু এই একটি ভোটের জন্য, জনগণের ভোটের জন্য তারা কিন্তু জেলে পুড়ে শেষ হয়েছে। তাদের ব্যবসা গেছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, এমনকি বাবাকে যখন, বাবার লাশকে যখন কবর দেওয়া হয়, তাকে যখন পেরালে মুক্তি দেওয়া হয়, তাদের হাতে, এই সকল লোকের হাতে ডান্ডা বেরিয়ে, পায়ে ডান্ডা বেরিয়ে বাবার লাশের সামনে দাঁড়াতে হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের জন্য। দীর্ঘ আন্দোলনের পর তারেক সাহেবের একটি কথা ছিল শেষ মুহূর্তে, এই দেশ যদি বাঁচাতে হয়, মানুষকে যদি বাঁচাতে হয়, মাকে যদি বাঁচাতে হয়, আপনাকে যদি বাঁচাতে হয়, ডু অর ডাই। তারেক রহমানের এই নির্দেশ ছিল, স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচাতে গেলে হয় আপনাকে যেতে হবে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে হবে, নয় মরতে হবে। আমরা সেই জিয়ার শৈলী দীর্ঘ 15টি বছর আমরা কিন্তু লড়েছি শুধু একটি দাবি নিয়ে। দাবিটা কিন্তু সাধারণ দাবি। তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া বলেন নাই ফ্যাসিস্ট সরকারকে যে আমাদেরকে ক্ষমতা বসাও। আপনাদের কাছেও বলেন নাই যে আমাদের নির্বাচন যে আমাদেরকে ক্ষমতা বসাও। শুধু একটি কথা উনি 15 বছর বলেছেন, এই দেশে জনগণকে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়ে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, এই শুধু একটি দাবি শুধু আমরা 15টি বছর করেছি ফ্যাসিস্ট সরকারকে। আর এর জন্য দিতে হয়েছে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে বলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, র্যাব দিয়ে গুপ্ত হত্যা করা হয়েছে। এখন অনেকের ক্রন্দন আপনারা দেখতে পাবেন, যখন জেলে নিয়ে যায়, মা বলছে ভাই আমার বাচ্চাটাকে দেখেন, আমি জেলে চলে যাচ্ছি, আমার বাচ্চার সামনে কিন্তু কেউ নেই, আমি ওকে একা রেখেছি, দরজা তালাবদ্ধ, যখন তাকে পুলিশে গাড়ি উঠিয়ে দিয়েছে। এই সার্বিক পরিস্থিতির মধ্যে আমরা যুদ্ধ করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছাত্র জনতা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের মুখোমুখি হয়ে এই ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি দেশের মৎস্য ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আজকে এমন একটি মুহূর্ত পর আমরা শান্তি পাচ্ছি না। আমরা ভেবেছিলাম এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরই বোধহয় সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষতার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে।
এখনো তা হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো গ্রেফতার চলছে, এখনো যুবদল ছাত্রদল অনেককে হত্যা করা হচ্ছে। আমি তাই আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যের কোনো বিকল্প নেই। সে ফ্যাসিস্ট সরকার বলেন আর অন্তর্বর্তী সরকারের কথা বলেন, এখনো কিন্তু তাদের দোষরা আমাদের পিছে আগে আছে। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সামনে ফেব্রুয়ারি নির্বাচনের দাবিতে আমরা সারা বাংলাদেশ তোলপাড় করে তুলি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমরা ইনশাল্লাহ আমাদের দেশে আমাদের বাসায় ফিরব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আসাদের নতুন নেতৃত্বকে এবং আজকের কর্মী সমাজকে। বাংলা